লাইফের একটা নতুন ফেজ সবেমাত্র স্টার্ট হলো। আর বেবি হওয়ার পর লাইফ এতটা চেঞ্জ হয়ে যায় না, মানে এখন ভাবলেই অবাক লাগে। খুব কাঁদছিল রাত্রের দিকে, এবার বুঝতে পারছিলাম না যে ওর পেটে ব্যথা করছে না কি। তবে ডক্টর যেই মেডিসিনগুলো দিয়েছিল সেটা খাওয়ানোর পর তারপরে গিয়ে একটু ঠিকঠাক হয়েছিল। এই যে এখানে ষষ্ঠীর সমস্ত কিছু রাখা হয়েছে। আজকে 6 ষষ্ঠী, 6 দিন হলো আমাদের বেবি। মানে এই কিছুদিন আগে তোমাদের বলছিলাম যে কাল আমার ডেলিভারি, খুব ভয় লাগছে। মানে দেখতে দেখতে আমাদের বেবি হওয়ার 6 দিনও হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো লাস্ট যেদিনকে আমরা বাড়িতে আসলাম আমাদের বেবিকে নিয়ে, সেদিনকে লাস্ট ভিডিও বানিয়েছিলাম। তারপরে মাঝখানে 2 দিন কেটে গেছে। এই 2 দিন না শরীরটা অত বেশি ভালো ছিল না, একটু ব্যথা ব্যথা ছিল, তো তার জন্য আর ভিডিও কিছু বানানো হয়নি। তারপরে হচ্ছে মানে বেবি ঘুমিয়েছে তো একটু নড়ানড়ি করছে। তো তারপরে হচ্ছে যেহেতু বেবির জন্য সমস্ত কিছু নতুন, তো একটু অ্যাডজাস্ট করতে একটু টাইম তো লাগবেই। তো তার জন্য এই 2 দিন আর কিছু ভিডিও বানাইনি। তো আজকে হচ্ছে আমাদের বেবির হচ্ছে 6 দিন বয়স হলো। তো আজকে হচ্ছে ওই 6 ষষ্ঠী যেটা হয় সেটা আজকে ওর। তো আজকে হচ্ছে সেই নিয়মগুলো তো মনে হয় সন্ধ্যের দিকে হবে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর হচ্ছে আমার ডেলিভারি নিয়ে তোমরা অনেকেই অনেক রকম কোশ্চেন জিজ্ঞাসা করেছো। সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের করে দেব। তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে, কারণ জানোই তো যে ডেলিভারির পরে যতই হোক মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তো একটু উইক থাকেই বডি। তো তার জন্য সমস্ত মানে সবার যা যা কোয়ারিজ আছে সমস্ত কিছুর অ্যান্সার আমি দিয়ে দেবো। তারপরে বেবিকেও এখন সামলাতে হচ্ছে, কারণ ওর তো এখন সমস্ত কিছু টাইম টু টাইম মানে টাইমের মধ্যে ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো ওর পেছনেই বেশিটা টাইম আমার চলে যাচ্ছে। আমি আর অন্য কিছু এখন করতেই পারি না, মানে ফোনও দেখার টাইম পাই না। তো এখন বাজে হচ্ছে ওই 10টা। আজকে ওই 8টা নাগাদ ঘুম দিয়ে উঠেছি, উঠে চাটা খেলাম, ও হচ্ছে ডিউটিতে বেরোলো। তারপরে হচ্ছে এখনও ব্রেকফাস্ট করিনি। তারপরে এই বেবিকে নিয়েই বসে আছি, ওকে খাওয়ালাম। এখন ওকে ঘুম পাড়িয়ে এখানেই বসে আছি। ভাবলাম না তোমাদের সাথে আজকে ডেটার একটা ব্লগ শেয়ার করি, যে ওর 6 ষষ্ঠীর দিন কী করলাম। আর খুব জলদি শেয়ার করে দেবো যে আমাদের বেবি গার্ল হয়েছে, বেবি বয় হয়েছে। তো তোমরা প্লিজ একটু ওয়েট করো। আর সবাই যারা বড়রা আমার ভিডিও দেখছো, আমার বেবিকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ওকে আমরা মানুষের মতো মানুষ করতে পারি। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো। আর এখন তো ডাক্তার বলে দিয়েছে কিছুদিন একদমই লাইট, ঝাল, তেল মশলা বাদ দিয়ে খাবার খেতে। তো আমি এখন পুরো সেদ্ধ সব খাবার খাচ্ছি। তো সকালবেলা একদম প্লেন তরকারি হচ্ছে, তেল মশলা ঝাল সমস্ত কিছু বাদ দিয়ে বলতে পারো ওই সমস্ত সবজি বয়েল করা। তার সাথে খাবো হচ্ছে রুটি। তো হচ্ছে আর দেখা যাক আজকে কি নিয়ম টিয়ম আছে, আমি এখনও কিছুই জানি না। যেমন যা হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বেবি এখানে ঘুমোচ্ছে, আর এখানে ওর সমস্ত জামা কাপড়, তারপরে কিছু এই কাপড়, এগুলো সমস্ত কিছু মা সকালবেলা উঠে ধুয়ে দিয়েছিল। সমস্ত কিছু শুকিয়ে গেছে। আমি এখন বসেছি এগুলো ভাঁজ করতে। তো আর ওইদিকে আমার সকালবেলার খাবার বানানো হয়ে গেছে। এখন যাব, খেয়ে নেব, তারপরে এসে এই জামা কাপড়গুলো ভাঁজ করব। এখন বাজে হচ্ছে 11টা। আর এইদিকে আমি ব্রেকফাস্ট করে এসে বসলাম। আর এখন আছে হচ্ছে সকালবেলা আমার 2টো মেডিসিন, এটা একটা আর একটা আছে, এটা খাবো। কি হচ্ছে বেবির জামা কাপড়গুলো আছে
ওগুলোকে ভাজ টাজ করে জায়গা মতো রাখবো। এখন হয়তো এটাই কাজ, সারাদিন ওকে সামলানো আর ওর জিনিসপত্রগুলো সমস্ত কিছু গোছগাছ করে রাখা। এটাও বেশ ভালো, একটা লাইফের একটা নতুন ফেজ, বেশ এনজয় করছি। তো এবার ওষুধটাকে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 1:15 মতো। তো বেবি তো পেছনে ঘুমোচ্ছে। ওকে ওই 11:30 নাগাদ খাইয়ে দাইয়ে একটু স্পঞ্জ করিয়ে ঘুম পাইয়ে দিয়েছি। তো ওকে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর হচ্ছে ও যখন ঘুমাচ্ছিল ঠাম্মিকে ওর পাশে বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। তো স্নান করে আসলাম। এখন হচ্ছে দেখা যাক যে কখন ওঠে, তারপরে আবার ওকে খাওয়াতে হবে। আর হচ্ছে আজকে প্রথমে তো বললাম যে আজকে 6 দিন হলো আমাদের বেবি। মানে এই কিছুদিন আগে তোমাদের বলছিলাম যে কাল আমার ডেলিভারি, খুব ভয় লাগছে। মানে দেখতে দেখতে আমাদের বেবি হওয়ার 6 দিনও হয়ে গেল। মানে সময় এত তাড়াতাড়ি কেটে যায় না, একটুও বোঝা যায় না। তো স্নান করে এসে না বেশ ফ্রেশ লাগছে আজকে, আগের তুলনায় শরীরটা অনেক ভালো। তো আর হচ্ছে আজকে 6ষষ্ঠী, সন্ধ্যেবেলা যেই নিয়মগুলো করার সেগুলো হবে। তাছাড়া আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, মানে দিনের মধ্যে যে কোনো এক টাইমে 6 রকম সবজি দিয়ে খেতে হয়। তো সেটা সকালবেলা যখন রুটি খেলাম, রুটির সাথে যে সবজিটা হয়েছিল সেটা 6 রকম সবজি মিশিয়েই হয়েছিল। তো এখনও তো লাঞ্চ করিনি, ওর পাপা আসবে তারপরে হচ্ছে লাঞ্চ করবো, বা দেখা যাক যে ও কখন আসে। আর এখন আমাদের একসাথে খাওয়া হয়ই না, মানে আগে পরে করে খেতে হয়তো আমি আগে বসে খেয়ে নিচ্ছি, ওরা সবাই ওর কাছে বসে আছে, তারপরে আমি এসে ওর কাছে বসছি, পরে সবাই ওরা খাচ্ছে। এমনভাবেই আজকাল খেতে হয়। তো এটাও একটা নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এবার দেখা যাক যে কখন আসে। ওইদিকে মা রান্নাবান্না করছে। আর হচ্ছে আর ও যেদিনকে হলো সেদিনকে এত ঝড় বৃষ্টি হয়েছে না বিকেলবেলা, তারপর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। মানে বিন্দুমাত্র গরম আছে, কিন্তু আগের মতো সেই গরমটা নেই, মানে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। তো দেখা যাক যে কখন আসে। এখন বাজে হচ্ছে 3টে। তো এখন না বেশি ভিডিও করা হচ্ছে না। তো ওই 2:15 নাগাদ এসেছিলো। তো আসার পর তখন তো বেবি ঘুমিয়েছিল, ওই জন্য ও আর আমি একসাথেই খেয়ে নিলাম। খেয়ে ও হচ্ছে ডিউটিতে বেরোলো। আর আজকে লাঞ্চে হয়েছিল ভাত, বেগুন ভাজা, চিপস ছিল, ডাল, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে সয়াবিনের তরকারি। আর আমাকে যেহেতু এখন তেল মশলা কম খেতে বলেছে, সেই জন্য বাড়ির সবাই আমার সাথে তেল মশলা কম দিয়েই খাচ্ছে। তো খেয়ে দিয়ে বাবা ডিউটিতে বেরোলো, তখনও ঘুমাচ্ছিল, এখনও ঘুমোচ্ছে। এবার দেখা যাক কখন ওঠে, উঠলে ওকে আবার খাওয়াতে হবে। আর এই যে এখানে ষষ্ঠীর সমস্ত কিছু রাখা হয়েছে, যা যা লাগে সেগুলো, একটা নতুন জামা, আর ওই খাতাটার মধ্যে ওর যেটা নাম আমরা ডিসাইড করেছি সেটা লেখা আছে। আর ওই দিকে ঠাকুরের ওখানে একটা প্রদীপ ধরানো হয়েছে, ওটা সারা রাত জ্বলবে। ঘরে রাখা হয়নি তার কারণ ঘরে ফ্যান চলবে, তো ওটা হচ্ছে সারা রাত যাতে জ্বলে তার জন্য ঠাকুরের ওখানে রেখে দেওয়া হয়েছে। তো এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো। আজকে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে অনেকক্ষণে ঘুমিয়েছি, তারপরে ঘুমিয়ে উঠলাম, ওকে খাওয়ালাম। আর হচ্ছে ও এই 7টা নাগাদ এসে ডিউটি দিয়ে তারপরে ষষ্ঠীর সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল মা, তারপরে সেগুলো জায়গা মতো রাখলো। তারপরে আমরা যে নামটা ডিসাইড করেছি সেটা ওই খাতাটার মধ্যে লেখা হলো। তারপরে হচ্ছে খাওয়াচ্ছিলাম বলে সেই সময় তখন ভিডিও করা হয়নি, তো এখন ভিডিওটা করলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে তো দেখেছই যে কালকে আমাদের বেবির 6ষষ্ঠী ছিল। কালকে ভেবেছিলাম মানে ভালো করে একটু ভিডিও বানাবো, কিন্তু সেভাবে না ভিডিও বানাতে পারিনি। কারণ হচ্ছে মানে কালকে হঠাৎ করে আমাদের বেবি খুব কাঁদছিল রাত্রের দিকে। এবার বুঝতে পারছিলাম না যে ওর পেটে ব্যথা করছে না কি। তবে ডক্টর যেই মেডিসিনগুলো দিয়েছিল সেটা খাওয়ানোর পর তারপরে গিয়ে একটু ঠিকঠাক হয়েছিল।
যেহেতু ফার্স্ট টাইম আমরা মা বাবা হয়েছি, তো অতটা এখনও বেশি এক্সপিরিয়েন্স হয়নি। আর সবেমাত্র মানে 6 দিন হয়েছে। তো দিন যেতে যেতে মানে যতটা ওর সাথে টাইম কাটাবো, ওকে বুঝবো, ততটা বেশি এক্সপিরিয়েন্স হবে। তো ওর জন্য কালকে ওই একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছি, জানি না কতটা কি বানাতে পেরেছি। তো যেইটুখানি বানিয়েছি নাকি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন জানি না কেমন করে ডেলি ব্লগ শ্যুট করব। এখন হয়ই না। এই ধরো আমি 6 দিন মানে আজকে নিয়ে 7 দিন হয়েছে বাড়িতে এসেছি, তার মাঝখানে জাস্ট 1 থেকে 2 দিন আমি ভিডিও বানিয়েছি। তাছাড়া টাইমই হয় না, ফোনের দিকে তাকানোরও টাইম হয় না। এখন ফোন টোন ঘাটার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। মানে কতদিন হয়ে গেল যে ফোন ঘাটি না। আমি মাঝে মাঝে এখন ভাবি যে মানুষ কতটাও চেঞ্জ হতে পারে। আর বেবি হওয়ার পর লাইফ এতটা চেঞ্জ হয়ে যায় না, মানে এখন ভাবলেই অবাক লাগে। তো মানে এই 1 সপ্তাহ হয়ে গেল আমি আমার ফোন মানে ঘাঁটিনি, ধরতে গেলে ফোনে হাতই দিইনি। সেই ডেলিভারির দিন সকালবেলা যে ফোনে চার্জ দিয়েছিলাম, এখনও অবধি ফোনে চার্জ আছে। তাহলে ভাবো, মানে ফোনে এখন হাত দেওয়ার টাইমই পাই না। এটাকে ধীরে ধীরে মানে ধীরে ধীরে অ্যাডজাস্ট হবে, যেহেতু লাইফের একটা নতুন ফেজ সবেমাত্র স্টার্ট হলো। তো তোমরা সবাই আমাদের বেবিকে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয় এবং আমরা ওকে যেন অনেক ভালো করে মানুষ করতে পারি। আর খুব জলদি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমাদের কি হয়েছে আর আমার ডেলিভারি কিভাবে হয়েছে, মানে সিজারিয়ান কি নর্মালে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে, কারণ জানোই যে মানে বেবি হওয়ার পর মানে যতই বাড়িতে লোক থাকুক না কেন, মায়ের একটা আলাদাই দায়িত্ব থাকে সবসময়। বেবিকে খাওয়ানো বলো, ওকে সামলানো বলো, ওর ধীরে ধীরে জিনিসগুলো শেখা। তো এখন আমার সেই প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছি। খুব তাড়াতাড়ি মানে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেব। তো হচ্ছে কালকে তো ছিল ষষ্ঠী, আর কি নাম রেখেছি না রেখেছি সেটাও খুব জলদি তোমাদের সাথে নেম রিভিল করে দেবো। তার জন্য একটু ধৈর্য তোমাদের ধরতে হবে। আর হচ্ছে আর এখনই ওকে দেখাচ্ছি না, কারণ আমাদের না 21 দিনে ষষ্ঠী পুজো হয়। তারপরে অবশ্যই তোমাদের সাথে ওর ফেস রিভিলও করে দেব। তো হচ্ছে তো এতদিন মানে এই কদিন একটু ধৈর্য ধরে থাকো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, এটাই চাই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance